আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ডায়লগ শিখে আরও 100টি ডায়লগ লিখবেন এবং আপনাদেরকে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব কিভাবে একটি ডায়লগ শিখে আরও 100টি ডায়লগ লেখা যায়। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বলে ভিডিও শুরু করি। Audio Jungle. এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে একটি ডায়লগ দিয়ে অনেকগুলো ডায়লগ লিখব, কিন্তু কোন বিষয়ের উপর এই ডায়লগটি লিখব। এখানে দেওয়া আছে, যেমন সাইডে লেখা আছে, দেখুন ব্যাড সাইড মানে খারাপ দিক, মানে খারাপ বিষয়ের উপর যদি কোনো ডায়লগ আসে তাহলে এই ডায়লগটি লিখবেন। এখন এখানে কয়েকটি বিষয় দেওয়া হয়েছে। স্মোকিং মানে ধূমপান, এই যে খারাপ বিষয়। তারপর প্রাইস হাইক, গ্রিন হাউস ইফেক্ট, রোড অ্যাক্সিডেন্ট, এই যে খারাপ বিষয়। রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা, এখানে মানুষ মারা যায়, তারপর অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই যে খারাপ বিষয়, এরকম যত খারাপ বিষয় আসবে, যদি আসে পরীক্ষায়, তাহলে এই ডায়লগটি লিখবে। এবার এই যে লোড সেটিং, এই যে খারাপ বিষয়। মোট কথা, যদি কোনো খারাপ বিষয়ে ডায়লগ আসে তাহলে এই ডায়লগটি লিখবেন। আশা করি বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপর এই ডায়লগটি লিখবেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর ডায়লগ লেখার নিয়ম, একটি দিয়ে অনেকগুলো ডায়লগ লেখার নিয়ম। প্রথমেই নাম, এই যে নাম, নাম যদি প্রশ্নে যদি উল্লেখ থাকে যে এই নাম দিয়ে লেখো, তাহলে ওই নাম দিয়ে লিখবেন। আর যদি না থাকে তাহলে আপনার মতো করে আপনি লিখবেন। এই যে হাই, হাউ আর ইউ, হাই তুমি কেমন আছো। এখানে এই লাইন যেরকম আছে এরকমই লিখে দেবেন, কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তারপর নাইম, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি আর তুমি কেমন আছো। এই লাইনও যেরকম আছে এরকম একদম বাংলা অর্থ সহ নিচে দেওয়া আছে, আপনারা বাংলা অর্থ সহ পড়ে নেবেন, তাহলে বুঝবেন। তারপর সাম্মি, আই অ্যাম অলসো ফাইন, ডু ইউ নাও দ্য ব্যাড ইফেক্ট অফ। এই লাইনে পরিবর্তন হবে যে টপিক, টপিক মানে বিষয়। প্রশ্নে যে বিষয় থাকবে সেই বিষয় এখানে বসিয়ে দেবেন। যেমন যদি আসে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে দেবেন ডু ইউ নাও দ্য ব্যাড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট। আবার যদি আছে স্মোকিং, তাহলে স্মোকিং, প্রাইস হাইক, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট। মোট কথা, এখানে পরীক্ষায় যে বিষয় থাকবে এই টপিকের জায়গায় সেই বিষয় বসিয়ে দেবেন। এই যে তাহলে অর্থ হয় কি, আই অ্যাম অলসো ফাইন মানে আমিও ভালো আছি। ডু ইউ নাও দ্য ব্যাড ইফেক্ট অফ, যেমন রোড অ্যাক্সিডেন্ট আসলো তাহলে দেবো রোড অ্যাক্সিডেন্ট, তাহলে অর্থ হবে তুমি কি, যে বিষয়ের জায়গায় রোড অ্যাক্সিডেন্ট অর্থ হবে যেমন সড়ক দুর্ঘটনা এর খারাপ প্রভাব জানো। তারপর হলো নাইম, নাইম আই নো দ্যাট টপিক, টপিকের জায়গায় প্রশ্নে যে বিষয় থাকবে ওই বিষয় দেবেন। ইজ ভেরি ব্যাড ফর অল এস টপিক, আবার এই টপিকের জায়গায় পরীক্ষায় যে বিষয় থাকবে সেই বিষয় দিয়ে দেবেন। মোট কথা হলো, আপনাদের এই যে ডায়লগটার কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না, শুধু টপিকের জায়গায় প্রশ্নে যে বিষয় থাকবে সেই বিষয় দেবে। আমি সব লাইন শব্দ অর্থে অর্থে বুঝিয়ে দিচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। মোট কথা, এই যে টপিকের জায়গায় আপনাদের প্রশ্নে যে বিষয় থাকবে, শুধু এই টপিকের জায়গায় প্রশ্নে যে বিষয় থাকবে, এখানে যতগুলো টপিক আছে টপিকের জায়গায় শুধু প্রশ্নে যে বিষয় থাকবে ডায়লগে, ওই বিষয়টা এখানে বসিয়ে দেবেন, তাহলেই আপনার ডায়লগ হয়ে যাবে। এই যে নিচে একটু আছে, এই যে এই শেষ, এই শুধু এই যে টপিকের জায়গায় প্রশ্নে যে বিষয় থাকবে সেই বিষয় দিয়ে দেবে। আশা করি বিষয়টি বুঝছেন কিভাবে একটি ডায়লগ দিয়ে অনেকগুলো ডায়লগ লেখা যায়। এবং আপনারা যদি এই ডায়লগটার স্পষ্ট যদি পিক চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে গেলে সেখানে স্পষ্ট এই ডায়লগের পিক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড বা স্ক্রিনশট দিয়ে নেবেন। এবং যদি ভিডিওটি দ্বারা আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ভিডিওতে একটি লাইক দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।